আমার এখানে খুব ভালো লাগছে, কিন্তু এখানে অনেক গরম। ভালো লাগতেছে, তবে এবছর মানে মানুষ কম, আগে আরো মানুষ বেশি হয় যতদূর জানি আমি। মানে আমি তো আগেও আসছি, আরো বেশি মানুষ হয়, এবার দেখি মানুষ কম। পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া হয়েছে সকালে? না, সকালে খাওয়া হয়নি। সকালে কি জানি খাইছি, সকালে খাইছি ডিম দিয়ে রুটি। পান্তা ভাত আর খাওয়া হয়নি। না, পান্তা এখন খাবো, এখন খাবো। এখন গিয়ে খাবো। এই যে আমরা 7 টাকা মাত্রই কিনছি, আসছি, মাত্রই আসছি আমরা। ঘুরতেছি, এখনো স্টল দেখা বাকি আছে আমাদের। জি হচ্ছে সকাল 7টার সময় ঘুম থেকে ওঠার পর রেডি টেডি হয়ে বিদ্যাময়ীতে গিয়েছি, তারপর আনন্দমোহন মুমিনুন্নেসা, এখন পার্কে আসছি, খাবো অনেক কিছু, মানে আরো অনেক অনেক প্ল্যান আছে। দেখতেছি সবাই পরিচিত অনেক মানুষ আসছে, সব মিলে অনেক ভালো লাগতেছে। কেনাকাটা করেছেন? হ্যাঁ, পারফিউম কিনছি, এখনো খাওয়া দাওয়া হয় নাই, অনেক প্ল্যান আছে। পান্তা ভাত আর ইলিশ মাছ কি খাওয়া হয়েছে? তা হয় নাই, আম্মু করছিল কিন্তু হচ্ছে তাড়াহুড়া করে বের হয়ে গেছে, তো ওটা আর খাওয়া হয় নাই, তো যায়া খাবো হয়তো। বৈশাখ উপলক্ষে তোমার কেমন লাগছে? পয়লা বৈশাখ উপলক্ষে আমার খুব ভালো লাগছে। আমি আমার ছোট বোন, মা এবং আমার অনেকগুলো আত্মীয়দের সাথে ঘুরতে এসেছি। আমার এখানে খুব ভালো লাগছে, কিন্তু এখানে অনেক গরম। পহেলা বৈশাখী উপলক্ষে ঘুরতে ফেরা খুবই ভালো লাগছে, অনেক মজা হচ্ছে, সবাই একসাথে অনেক ঘুরছি। আচ্ছা, ধন্যবাদ। আজকে আমাদের নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে নতুন একটি বছরের যাত্রা শুরু হয়েছে। শুরুতেই সকালে আমরা পান্তা ইলিশ খেয়েছি, যদিও এটা আমাদের বাঙালির সংস্কৃতির অংশ নয়, তারপরেও আমরা এটা উদযাপন করি প্রতি বছরই পান্তা ইলিশ বা এই টাইপের খাবার দিয়ে। আজকের যে উৎসবটি সম্প্রীতির উৎসব, আসলেও এটি আমাদের বাঙালির সংস্কৃতিকে প্রমোট করবার উৎসব। তো আসলে দুঃখের বিষয়, আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের সুধীজন মহল থেকে আমাদের গ্রামীণ যে সংস্কৃতিগুলো, আমাদের বাঙালির যে সংস্কৃতি, সেটাকে প্রমোট করা হয় না ওইভাবে। তো আমরা চাই, মনে প্রাণে চাই যে আজকের এই উৎসব থেকে আমরা চাই যে আমাদের গ্রামীণ যে সংস্কৃতি, আমাদের বাঙালির যে মূল সংস্কৃতি, শেকড়ের সংস্কৃতি, সেটাকে প্রমোট করতে চাই। সবাইকে সে আহ্বান জানাচ্ছি। খুব ভালো লাগছে, কারণ এই প্রথম পার্কে আর্ট করছি পয়লা বৈশাখের উপলক্ষে। তো আমাদের শিল্পচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউট থেকে আমরা এসেছি। আমরা সিটি মেয়র আমাদের দিয়েছে যেন আমরা আর্ট করি, এবং আমাদের টিচার যারা আছে, শিক্ষকগণ, তারাও উৎসাহিত করেছে যেন আমরা পার্কে আর্ট করি, যেন অন্যদের মাঝে প্রকাশিত করি, যেন যেমন রঙিন সাজে আমরা যেন এই পহেলা বৈশাখে এই পেন্টিংও যেন সাজাই আর্টের মাধ্যমে। আর্ট করতে আসলে আর্ট করার অনুভূতিটা কেমন লাগে? আর্ট করতে অনেক ভালো লাগে, কারণ আর্টের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারি, এবং আর্টের মাধ্যমে যে স্মৃতিগুলো এবং যে বর্তমান পরিস্থিতি বা যে প্রকৃতির সৌন্দর্য, তার মাধ্যমে তুলে ধরতে পারি। এর জন্য এই অনুভূতিটা খুব ভালো লাগে আর্ট করতে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।